বললাম ওর স্টেট যে পরীক্ষাটা করেছিল, সবাইকে তোমাদের জানাই ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। আজকে আমরা ক্লাস শুরু করছি আমাদের, ঠিক আছে? ক্লাসটা ভালো করে দেখো, মন দিয়ে দেখো, আশা করছি তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। একটু মন দিয়ে দেখো ক্লাসটা। আচ্ছা বলো তোমরা, ওর স্টেট যে এক্সপেরিমেন্টটা করেছিল, পরীক্ষাটা করেছিল, কি পরীক্ষা করেছিল? যে একটা তড়িৎ বহী তার যদি থাকে, তার চারপাশে কি সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সেটা কি করে বুঝলো? সেই তারের কাছে কি করলো? একটা চুম্বক শলাকা রাখলো, দেখলো তার মেরু কি হচ্ছে বিক্ষিপ্ত হচ্ছে। অর্থাৎ এর মানে কি দাঁড়ায় বলতো? এর মানে দাঁড়ায় তড়িৎবাহী তারটা চুম্বক শলাকার উপর একটা কি বল বিক্ষিপ্ত হচ্ছে। কেন? তড়িৎবাহী তারের কাছে চুম্বক শলাকা নিয়ে আসলে সেই চুম্বক শলাকাটা বিক্ষিপ্ত হচ্ছে কেন? তার মানে কি ওই তড়িৎবাহী তারটা চুম্বক শলাকার উপর একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করছে, তাই না? বল প্রয়োগ করছে, অর্থাৎ তড়িৎবাহী তার চুম্বক শলাকার উপর বল প্রয়োগ করে। ক্লিয়ার? কি বললাম বোঝা যাচ্ছে তো? তো মেরে প্যারে বাচ্চা লোক, আশা করছি তোমরা খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। ক্লাসটা ভালো করে দেখো, তোমরা মন দাও পড়াশোনা। হ্যাঁ, আমি যা বললাম আরেকবার বলে দিচ্ছি তোমাদের। আমরা গত দুটো লেকচার ধরে পড়েছি যে কি পড়েছি? বিজ্ঞানী ওর স্টেটের এক্সপেরিমেন্ট দেখেছিলাম। কি দেখেছিলাম? একটা তড়িৎবাহী তারের কাছে যদি আমরা একটা তড়িৎবাহী তার কি করে, তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। তিনি সেটা কি করে বুঝলেন? সেই তড়িৎবাহী তারের কাছে যদি কোনো চুম্বক শলাকা রাখা যায়, তিনি লক্ষ্য করেছিলেন তার মেরু বিক্ষিপ্ত হচ্ছে। এর মানে কি দাঁড়ায়? তড়িৎবাহী তারটা চুম্বক শলাকার উপর এক ধরনের কি প্রয়োগ করছে? বল প্রয়োগ করছে। সেই বলের অভিমুখ আমরা কোন সূত্র থেকে জেনেছি? সেই বলের সূত্র, বলের অভিমুখ, সেই বলের অভিমুখ বা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ যেটা বলছিলাম, তাই তো? যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তারের চারপাশে, সেই চুম্বক ক্ষেত্রের অভিমুখ বা বলের অভিমুখ আমরা কোন সূত্রের সাহায্যে জানতে পারি বলছিলাম? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আর এটা কি করেছিলাম তোমাদের? দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। বলছে নিউটনের থার্ড ল বলছে। এবার নিউটনের থার্ড ল তোমরা জানো সবাই, কি জানো? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এভরি অ্যাকশন হ্যাজ রিঅ্যাকশন, ঠিক তো? নিউটন থার্ড ল বলছে ক্রিয়া থাকলে, সহজ ভাষায় যদি বলি আমি, প্রতিক্রিয়া অবশ্যই থাকবে। প্রতিক্রিয়া অবশ্যই থাকবে মানে এই তড়িৎবাহী তারটা মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছিল, তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছিল। সেই চৌম্বক ক্ষেত্রের জন্য এখানে যদি কোনো আমরা চুম্বক নিডল বা চুম্বক শলাকা রাখি, সেই চুম্বক শলাকা বিক্ষিপ্ত হচ্ছিল। মানে এই তড়িৎবাহী তারটা চুম্বক শলাকার ওপর একটা বল প্রয়োগ করছিল। সেই বলের অভিমুখ বিভিন্ন দিকে হয়, কখনো ভিতরের দিকে ইনওয়ার্ড হয়, কখনো আউটওয়ার্ড হয়। তাহলে এখানে তড়িৎবাহী তারটা চুম্বক শলাকার উপর বল প্রয়োগ করছে। সেটা যদি ক্রিয়া হয়,
ক্রিয়া বল হয়, তাহলে এই যে চুম্বক শলাকাটা, এর একটা চুম্বক ক্ষেত্র আছে, এর একটা চুম্বক ক্ষেত্র আছে, এরও একটা, এটা চুম্বক, এরও কি থাকবে, চুম্বক শলাকা থাকবে, চুম্বক ক্ষেত্র থাকবে। বলছি এর চুম্বক ক্ষেত্র আর থাকার জন্য বা না থাকলেও কোনো সমস্যা ছিল না, প্রত্যেক ক্রিয়া কি থাকবে, তাহলে এই চুম্বক শলাকাটাও এই তারের উপর একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এইটা নিয়ে আমরা আমাদের লেকচার, এই বল নিয়েই আমাদের লেকচার। এবার আমাদের টপিক কি লেখা ছিল এখানটা, তড়িৎবাহী তারের উপর বাহ্যিক চুম্বক দ্বারা প্রযুক্ত বল, তাই তো? বাহ্যিক চুম্বক মানে যে চুম্বক শলাকাটা আমরা ব্যবহার নিয়ে এসেছিলাম, বাহ্যিক চুম্বক দ্বারা মানে কি বোঝায় বলতো, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বলতে পারি এটাকে আমরা। বাহ্যিক নিজের একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেটা বাদ দিলাম এবারে, নিজের চৌম্বক ক্ষেত্রের জন্য যে বল প্রয়োগ করছিল সেটা করে পড়ে নিয়েছি আমরা। এবার চুম্বক শলাকাটা কি করছে, তার চুম্বক ক্ষেত্রের জন্য এই তড়িৎবাহী তারের উপর সেও কি করবে, একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের জন্য, বা বলতে পারো একটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের জন্য, একটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের জন্য তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল বা প্রযুক্ত বল, ক্রিয়াশীল প্রযুক্ত বল। এখানে লিখে ফেলো, এখানেই করছি তোমাদের জন্য। কি বললাম, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা চুম্বক ক্ষেত্র দ্বারা মানে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র মানে কি, এখানে চুম্বক কি শলাকা, তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল প্রযুক্ত বল। ওকে, এটা হেডিং করে দাও। বলছে এই বলটা, যে বলটা চুম্বক শলাকাটা বা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রটা, যে বলটা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বা চুম্বক শলাকা তড়িৎবাহী তারের উপর ক্রিয়া প্রয়োগ করছে, বলছে এই বলের মান নির্ভর করে কিছু বিষয়ের উপর। বলের মান নির্ভর করে বলকে আমরা কি দিয়ে প্রকাশ করবি, বলছে বল এর দ্বারা 1 নম্বর দিয়ে লেখো, বলের মান নির্ভর করে বল সমানুপাতিক কি হবে, এই যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার মান। এর চুম্বক ক্ষেত্র আছে তো, এই চুম্বক ক্ষেত্র আছে, কি নাম দিলাম এর, বি। চুম্বক ক্ষেত্র কি দ্বারা প্রকাশ করি আমরা বলেছি, বি এক্সটার্নাল দেবো আমি এটা, কেন বাহ্যিক চুম্বকের জন্য এটা, হ্যাঁ বাহ্যিক চুম্বক ক্ষেত্র, বল সমানুপাতিক বাহ্যিক চৌম্বক ক্ষেত্র, বা বলতে পারো এটাকে এইভাবে লিখতে পারো, এফ সমানুপাতিক বি এক্সটার্নাল। আমি ভেক্টর সাইন দিচ্ছি না, ভেক্টর সাইন দিচ্ছি না, এক্সটার্নাল বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বেশি হবে। এটা মানে বোঝায় তো, সমানুপাতিক মানে কি বোঝায়, এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মান যত বেশি হবে, এই তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বলের মানও তত বেশি হবে। 2 নম্বর বলা হচ্ছে কি, এই তারের মধ্যে দিয়ে যত তড়িৎ প্রবাহ মাত্রা যত বেশি হবে, এই 2 নম্বর লেখো, এই বাহ্যিক বল সমানুপাতিক তড়িৎ প্রবাহ মাত্রা। এফ সমানুপাতিক বি, সরি বি না আই, বি সমানুপাতিক আই। এই তারটা কি বললাম, তারের মধ্যে কারেন্ট যাচ্ছে তো, সে তারে একটা লেন্থ থাকবে তো, যত বড় তার হবে, বলছি যত বড় তার হবে এই তারের উপর প্রযুক্ত বলের মানও তত বেশি হবে।
আর একটা লিখতে পারো, আর একটা কি লিখতে পারো, কি এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্র, এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্র এটা, এই চৌম্বক ক্ষেত্রে একটা অভিমুখ থাকবে, ডাউনওয়ার্ড হতে পারে, আপওয়ার্ড হতে পারে, উপর থেকে নিচে হতে পারে, নিচ থেকে উপরে হতে পারে, হতে পারে তো চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। হ্যাঁ, বলতে এই চৌম্বক ক্ষেত্রে একটা অভিমুখ বের করা শিখেছি আমরা। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি বের করি আমরা? দক্ষিণ মুষ্টি নিয়ম, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম। ঠিক আছে, বলছে যদি কি ছিল সূত্রটা, কি ছিল, যদি এটা যে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, হ্যাঁ, তাহলে কোন বিদ্যুতের তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কি হবে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে, বাকি আঙ্গুলগুলোকে কি করো, কার্ল করো, কার্ল করতে হবে বা মুষ্টি করো। তখন এই বাকি আঙ্গুলের অগ্রভাগটা কি নির্দেশ হবে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ হবে। অভিমুখ, এর একটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আছে। এটা চুম্বক, তো চুম্বকের ক্ষেত্রে, এমনি চুম্বকের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হয়, উত্তর মেরু থেকে। এমনি চুম্বক, এমনি একটা দণ্ড চুম্বকের ক্ষেত্রে বাইরে চুম্বক ক্ষেত্রের অভিমুখ এরকম হয়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। ক্লিয়ার? বলছে এবার 4 নম্বর একটা লিখে পারো, বল সমানুপাতিক সাইন থিটা। কি বলছে? সাইন থিটা। থিটাটা কি এখানে বলে দিচ্ছি আমি। বল সমানুপাতিক কি সাইন, মানে কোন, থিটা মানে কি এখানটা, থিটা মানে কি কোন, কাদের মধ্যে কোন, এটা এটা কাদের মধ্যে কোন, হ্যাঁ বলে দিচ্ছি আমি। এই চৌম্বক ক্ষেত্র, এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আর এর এই তারটার মধ্যে কত ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কিছুটা আছে ভিতরের দিকে। হ্যাঁ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি তো বাইরের দিকে দেখাচ্ছি আমি, তখন ফিল্ডেও বুঝতে পারবে, একটু পরে। বলছে কি থিটাটা কি আসলে বললাম আমি, এই থিটাটা হচ্ছে কি, ঠিক আছে কোনো সমস্যা, এখানে পর্যন্ত লিখবো। বলছে এই থিটাটা কি, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র ও পরিবাহীর দৈর্ঘ্যের বা পরিবাহীর লেন্থ ভেক্টর বলতে পারো। কি বলতে পারো আগে, লেন্থ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে বাহ্যিক এক্সটার্নাল বলের অভিমুখ এবং লেন্থ ভেক্টর মানে দৈর্ঘ্য, পরিবাহী দৈর্ঘ্যের মধ্যে কোণ, তার কোণটা কত, থিটা, তার সাইন ভ্যালু, যদি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে হবে সাইন 60 ডিগ্রি, এদের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে হবে সাইন 90 ডিগ্রি, তাহলে হবে সাইন 90 ডিগ্রি। আমি এটাকে এই চারটেকে আমি একসঙ্গে লিখবো। কি লিখবো? চারটেকে একসঙ্গে লিখলে কি পাবো, তোমাদের সহজভাবে বোঝানোর জন্য এগুলো বলছি, আর একটু ডিটেলস মানে যতটা সহজভাবে বোঝানো যায়। যে এই বলের মান হবে, চারটে একসঙ্গে লিখলে কি পাবো, এফ সমানুপাতিক, কি বলা আছে, এফ সমানুপাতিক সবার সঙ্গে কি সম্পর্ক আছে দেখো, সবার সঙ্গে সরল সম্পর্ক, মানে আছে আই বি এল সাইন থিটা। বুঝতে পারি? তাহলে একটা তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বলের মান আমরা কি করে বের করব, ওই তার দিয়ে কতটা চৌম্বক তড়িৎ পাওয়া যাচ্ছে, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মান, এল মানে তড়িৎবাহী দৈর্ঘ্য, আর সাইন থিটা মানে হচ্ছে এই এল আর বি এর মধ্যবর্তী কোণের সাইনের ভ্যালু, বা এটাকে আমি ডাইরেক্ট লিখতে পারো সমান দিয়ে দাও, আই বি এল সাইন থিটা সমান দিয়ে দাও, কোনো সমস্যা নেই। তোমাদের এইটুকু মনে রাখো, তোমাদের ক্লাস 10 ধ্রুবককে ভাবো, ধ্রুবক আছে তোমাদের ক্লাস 10 এর জন্য এইটুকু যথেষ্ট, মনে রাখো। ঠিক আছে, আই বি এল সাইন থিটা, হ্যাঁ আই বি এল সাইন থিটা দুটোই তুলনা। ঠিক আছে, আই বি এল সাইন থিটা। আই মানে কি তড়িৎ প্রবাহ মাত্রা, বি মানে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র, এল মানে হচ্ছে পরিবাহী দৈর্ঘ্য, সাইন থিটা মানে হচ্ছে বি আর এল এর মধ্যবর্তী কোণের সাইন ভ্যালু। ঠিক আছে, তুলে ফেলো এটা। এবার আমরা কিছু স্পেশাল কেস দেখবো, তোমাদের বইতে যেগুলো আছে দেখছিলাম আমি। এফ সমান কি পেলাম, আই বি এল সাইন থিটা। এটা কি, এটা কার মান বের করলাম, তড়িৎবাহী তারের ওপর বাহ্যিক
চুম্বক ক্ষেত্র দ্বারা বা বাহ্যিক চুম্বক শলাকা দ্বারা, একই জিনিস, বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল বা ক্রিয়াশীল প্রযুক্ত বল। মানে কেস 1, যদি যদি বি আর এল মানে চৌম্বক ক্ষেত্র আর দৈর্ঘ্যের মধ্যে কোণ থিটা সমান কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। কি বলছি আমি? এই চৌম্বক ক্ষেত্র, এখানে থিটাটা কি বলেছি তোমাদের আমি? চৌম্বক ক্ষেত্র আর দৈর্ঘ্যের মধ্যে কোণ, মানে মানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আর দৈর্ঘ্য পরস্পর সমান্তরালে আছে। 16 ডিগ্রি মানে কি? 16 ডিগ্রি মানে কি? চৌম্বক ক্ষেত্র ও লেন্থ ভেক্টর পরস্পর কি আছে? সমান্তরাল, মানে তো 16 ডিগ্রি না, সমান্তরাল রয়েছে। সমান্তরাল রয়েছে মানে কিরকম হতে পারে? মনে করো চুম্বক এই মনে করো এই যেটা দণ্ড চুম্বক, এইটা হচ্ছে কি, এটার চুম্বকের দুটো অংশ দেখাচ্ছি আমি, ঠিক আছে? এটা হচ্ছে নর্থ মেরু, এটা কি সাউথ মেরু। এর সঙ্গে কেমন করে আছে তারটা? এরকম করে তারটা আছে। এটা কি তার? এটা কি তার? এটা হচ্ছে তার। তারের দৈর্ঘ্য কত? এল। এখানে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে? নর্থ থেকে। ভালো কথা মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো কি বলছি। এখানে ছোট চুম্বক শলাকা রেখেছি আমি, এটা চুম্বক শলাকা, যে শলাকাটা রেখেছিলাম আমি, যে শলাকাটা রেখেছিলাম, তার একটা উত্তর মেরু দক্ষিণ মেরু আছে। তাহলে এখানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে হবে। এটা বাইরে, কিন্তু এটা হচ্ছে মানে অশোক রেখার চুম্বক। এটা কি চুম্বক? তার দুটো মেরু পাশাপাশি থাকে। তাহলে তার চুম্বক ক্ষেত্রের অভিমুখ দেবে নর্থ মেরু থেকে সাউথের দিকে। আকর্ষণ না, এটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ তো বাবা। চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হয়? এটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হয়? নর্থ থেকে সাউথের দিকে। আর তারও আছে কিন্তু দেখো, এমনি এই সমান্তরালই আছে। চুম্বক ক্ষেত্রের যেদিকে অভিমুখ সেই বরাবরই কি আছে? তোর ভাই তারটা আছে। এই দুটো পরস্পর কিসে আছে? এই চুম্বক ক্ষেত্র, মানে এদিকে চুম্বক ক্ষেত্র, এদিকেই আবার কি দৈর্ঘ্য ভেক্টর। তাহলে এর মাঝের কোণ কত দেখতে পাচ্ছি? দুটো সমান্তরাল রেখার মধ্যে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তখন বল কত হবে? তখন এই তারের উপর প্রযুক্ত বল কত? তখন এই তারের উপর এই সময় তারের উপর প্রযুক্ত বল কত হবে? সূত্র বেরাও। এফ সমান আই বি এল, কারেন্ট যাচ্ছে আই, সাইন থিটা। এফ সমান আই কত? আই তো দেওয়া নেই, দেখাচ্ছি জাস্ট। আই বি এল সাইন থিটা মানে কত? এখানটা সাইন 0। সাইন 0 মান কত রে? সাইন 0 মান 1, তাই তো? সাইন 0 মান 1 না, সাইন 0 মান 0, সাইন 0 মান 0, সাইন 90 মান 1। তাহলে এই ক্ষেত্রে প্রযুক্ত বল কত? এরকম অবস্থায় থাকলে পরিবাহী তারের উপর কোনো প্রযুক্ত বল ক্রিয়া করে না। তোমাদের বইতে লেখা আছে, বলছে কোনো, তোমার বইতে আছে যেটা, চুম্বক ক্ষেত্রের সমান্তরালে তড়িৎবাহী তারটি থাকলে পরিবাহীটির উপর কোনো কাজ করে না। 2 নম্বর কন্ডিশন আছে, এটা যেটা করাবো আমি। তাহলে কাজ করে না, প্রমাণ করলাম আমি তার। তাহলে এটা নিচে লাইনে লিখে রাখতে পারো যে চুম্বক ক্ষেত্রের অভিমুখে, কোনো চুম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সমান্তরালে কোনো তার থাকলে সেই তারের উপর কোনো বল প্রযুক্ত হয় না। নিচে লিখে রাখো তোমরা। ক্লিয়ার? কি বলছি? চুম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে সমান্তরালে কোনো পরিবাহী তার থাকলে সেই তারের উপর কোনো বল প্রযুক্ত হয় না। এবার দ্বিতীয় কন্ডিশন মনে করো 90 ডিগ্রি কোণে আছে, আমাদের বইতে যেটা আছে দেখো, বলছে এল দৈর্ঘ্যের একটি পরিবাহী তারকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে রেখে ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তারটির উপর ক্রিয়াশীল বলের মান হয় এফ বি আই এল। এফ সমান বি আই এল। কি করে হয় দেখাচ্ছি আমি। কেস 2 কি দেখাচ্ছি? এবার কেস 2 দেখছি। কেস 2 কিন্তু তোমাদের বইতে আছে, তার আমি প্রমাণ দিচ্ছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এফটা কি, বিটা কি, এফ বি আই এলটা কি, তার জন্য তোমাকে দেখাতে হবে কনসেপ্ট। মানে এটা ছোট করে দেওয়া ছিল বইতে, জেনে রেখো কন্ডিশনে, প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে? কি বললাম? এবার বলছে কি 90 ডিগ্রি কোণে আছে। কেমন কোণে আছে? থিটা সমান
90 ডিগ্রি। কার কার মধ্যে 90 ডিগ্রি কোণ বলছি, বারবার বারবার বলছি, কার কার মধ্যে 90 ডিগ্রি? চৌম্বক ক্ষেত্র ও লেন্থ দৈর্ঘ্যের উপর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, মনে করো এটা আমি অক্ষ দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, এটা এটা কি ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা না, এটা ওয়াই অক্ষ, এটা কি জেড অক্ষ, এটা কি এক্স অক্ষ। বোঝো তোমরা এগুলো, অনেকদিন আমার কাছে অনেকদিন থেকে পড়ছো তোমরা। এটা ওয়াই অক্ষ, এটা কি এক্স অক্ষ, এটা কি জেড অক্ষ। মনে করো সেই চুম্বক শলাকার চুম্বক ক্ষেত্র চুম্বক আছে কিরকম, একই রকম। আমি মনে করো ওয়াই অক্ষ বরাবর চুম্বকটা রাখছি, ওয়াই অক্ষ বরাবর চুম্বকটা আছে, এটা নর্থ, এটা কত সাউথ। তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এদিকে, তোমাকে চুম্বক ক্ষেত্রের অভিমুখ এদিকে, বাহ্যিক চুম্বক ক্ষেত্রের অভিমুখ, এটা কি চুম্বক ক্ষেত্র। তারটা আছে মনে করো এই প্লেনে আছে, তারটা এই প্লেনে আছে, তাহলে মাঝের কোণ কত, মানে তারটা এই সোজাসুজি আছে, জেড অক্ষ বরাবর আছে, ভাবতে পারো তারটা কোন অক্ষ বরাবর আছে, তাহলে মাঝের কোণ কত 90 ডিগ্রি। প্রতিটা অক্ষের মধ্যে মধ্যবর্তী কোণ কত হয়, এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত, প্রতিটা অক্ষের সঙ্গে প্রতিটা অক্ষের কোণ হয় কত 90 ডিগ্রি। তাহলে এটা আছে, ভাবলাম এই চুম্বক ক্ষেত্রের অভিমুখটা ওয়াই অক্ষ বরাবর, আমি তারটা যাচ্ছি, তারটা রেখেছি জেড অক্ষ বরাবর, তাহলে দুটো মাঝের কোণ দেখতে পাচ্ছি কত, আমি কত ডিগ্রি 90 ডিগ্রি। এরকম কন্ডিশনে আছে, এরকম কন্ডিশনে আছে, বুঝা গেছে। তাহলে এখানটায় এই সময় তারের ওপর প্রযুক্ত বল এফ সমান, সূত্র কি আই বি এল সাইন থিটা, আই বি এল সাইন থিটা। তাহলে এফ সমান কত হবে, আই বি এল সাইন কত 90, সাইন 90 এর মান কত 1, তাহলে কি হবে আই বি এল। তোমাদের বইতে এইটুকু দেওয়া আছে, কি করে, হ্যাঁ 1 কি দি, আই মানে কারেন্ট, তো কারেন্ট কতটা যাচ্ছে আই, তোমার বইতে এটা আই বি এল লেখা ছিল শুধু। আই মানে কি তড়িৎ প্রবাহ মাত্রা, বি মানে কি চৌম্বক ক্ষেত্রের মান এখানটা, এল মানে তারের দৈর্ঘ্য। তুলে ভালো, এইটুকু অ্যাডভান্স ছিল। এবার আমরা শিখবো এই বলের অভিমুখটা কোন দিকে হবে। তাহলে তড়িৎবাহী তারটা কি করছে, বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা বল অনুভব করছে। এখানে তড়িৎবাহী তারটা কি করছে, তড়িৎবাহী তারটা কি করছে, একটা বাহ্যিক চুম্বক বা চুম্বক ক্ষেত্র দ্বারা বল অনুভব করছে। সেই বলের মান কত, এফ সমান আই বি এল সাইন থিটা। আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, বি মানে চুম্বক ক্ষেত্রের মান, বাহ্যিক চুম্বক ক্ষেত্রের মান, বাহ্যিক চুম্বক ক্ষেত্রের মান, এল মানে পরিবাহীর দৈর্ঘ্য, সাইন থিটা, থিটা সমান কি হবে বি আর এল। বি মানে চুম্বক ক্ষেত্র, আবার লিখে দিচ্ছি এখানে, চুম্বক ক্ষেত্রের অভিমুখ ও তড়িৎ তারের মধ্যবর্তী কোণ, মধ্যের। দুটো কেস দেখালাম, যদি বাহ্যিক চুম্বক ক্ষেত্রের অভিমুখ আর দৈর্ঘ্য পরস্পর সমান্তরালে থাকে, বা বাহ্যিক চুম্বক ক্ষেত্র আর দৈর্ঘ্য পরস্পর কি থাকে সমান্তরালে থাকে, মানে কি এদের মাঝের কোণ কত 0, তখন পরিবাহী তারের উপর কোনো প্রযুক্ত বল ক্রিয়া করবে না। যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ আর পরিবাহী তারটা পরস্পর কোন দিকে থাকে, কোন দিকে থাকে বলছি 90 ডিগ্রি কোণে থাকে, যখন চুম্বক ক্ষেত্রের অভিমুখ আর পরিবাহী তারটা পরস্পর 90 ডিগ্রি থাকে, তখন তার উপর প্রযুক্ত বল কত হয় আই বি এল। তুলে ফেলো। এবার আমরা দেখবো, কি দেখবো, এই তারটা যে বল অনুভব করছে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের জন্য, এই তারটা যে বল অনুভব করছে বাহ্যিক চুম্বক ক্ষেত্রের জন্য, সেই বলের অভিমুখ কোন দিকে হবে। বল একটা কি রাশি, তার একটা কি থাকবে, সেই অভিমুখটা বের করবো আমরা। তড়িৎবাহী তারটা আমরা এখন করব কি, ওই তড়িৎবাহী তারটা বাহ্যিক চুম্বক ক্ষেত্রের জন্য বা বাহ্যিক চুম্বক শলাকার জন্য যে বল অনুভব করছে তার অভিমুখ নির্ণয় করব। কত বল অনুভব করছিল, কত বল অনুভব করছিল, কত বল অনুভব করছিল, মুখস্থ আই বি এল সাইন থিটা, 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 এরকম মুখস্থ হবে। চুপ করে যাই,
ডিস্টার্ব করো না, মাইন্ড ঠিক নেই আমার, চুপ করো। বলছে বলছে এই বলের অভিমুখ নির্ণয় করার জন্য দুটো সূত্র ব্যবহার করা হয়। এই বলের অভিমুখ নির্ণয় করার জন্য দুটো সূত্র ব্যবহার করা হয়। কি কি সূত্র? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা বাম হস্ত নিয়মটা পড়ে তোমাদের। 2 নম্বর আছে প্লাম রুল। কি বলছে? ডান হস্ত রাইট হ্যান্ড প্লাম রুল। প্লাম মানে বইতে নেই তোদের, বাংলাটা কি বলে? 11 বইটা কই, 12 বইটা কই? তো বাংলা পরে বলছি, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলছে রাইট হ্যান্ড প্লাম, পাম 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 মানে কি? তালু তালু। দক্ষিণ হস্ত তালু নিয়ম বলতে পারো, দক্ষিণ হস্ত তালু নিয়ম। আরেকটা বলছে দক্ষিণ হস্ত, আচ্ছা ইংরেজি লিখি আগে। রাইট হ্যান্ড, রাইট মানে কি? দক্ষিণ। হ্যাঁ, রাইট মানে দক্ষিণ হস্ত, রাইট হ্যান্ড মানে কি? দক্ষিণ হস্ত। রাইট হ্যান্ড প্লাম, প্লাম রুল মানে বলতে পারো। বলছি দাঁড়া, চুপ করে বলছি আমি। এই কথা বলিস না। মানে দক্ষিণ হস্ত তালু নিয়ম বলতে পারো, দক্ষিণ হস্ত তালু নিয়ম। বা তোমাদের এই নাম যদি ভালো লেখা থাকে আমি বলে দিচ্ছি পরে, এই মুহূর্তে বাংলা নামটা মনে পড়ছে আমার। তালু, প্লাম মানে তালু। খুব সহজে নিয়ম, এই নিয়মের সাহায্যে খুব সহজে সেই বলের অভিমুখ আমরা নির্ণয় করতে পারবো। তো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দরকার নেই, ঠিক আছে? বলছে তারের উপর যে বল প্রযুক্ত হচ্ছে, বলের মান কত? আইবিএল সাইন থিটা। সেই বলের অভিমুখ আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের সাহায্যে জানতে পারি, বা রাইট হ্যান্ড প্লাম রুল, এটার সাহায্যে খুব সুন্দরভাবে আমরা নির্ণয় করতে পারবো, খুব ইজিতে। কিন্তু এটা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা বোর্ড পারপাসে ইম্পর্টেন্ট। এবার লেখো, চুপ লেখো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম আগে লেখো। বলছে বাম হাতের তর্জনী, বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে, সমকোণে প্রসারিত করো মানে এরকম। এটা কি বৃদ্ধাঙ্গুলি, এটা কি তর্জনী, এটা কি মধ্যমা, এটা কি এর মধ্যে কোণ কত, এর থেকে কোণ কত, আর এর মধ্যেও কোণ কত, মানে এটা এক্স, একটা ভালো ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা জিরো, কিছুটা হতে পারে, এরকম ভাবতে পারো, এটা অক্ষ ভাবতে পারো এগুলো সব। হ্যাঁ, বলছে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, বাম হস্ত নিয়ম। কি নিয়ম এটা? বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, এটা কি তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে, যদি, আগে ছবিটা আঁকো, বাম হাত আঁকো। কি আঁকো? বাম হাত। এই বুড়ো আঙ্গুল আঁকলাম, এটা কি আঁকলাম? বুড়ো আঙ্গুল। এটা কি আঁকলাম? এটা কি আঁকলাম? তর্জনী। আর এটা কি আছে? মধ্যমা। তর্জমা আর মধ্যমাটা আমি এখানে আঁকতে পারছি না ঠিকঠাক করে, বুঝতে পারছো? এই টাইপের করার চেষ্টা করলাম, এই টাইপের করার চেষ্টা করলাম আমি। এটা তোমাদের হাত, ভাবো, জাস্ট ইমাজিন করো। হ্যাঁ, এটা তোমার কি বুড়ো আঙ্গুল, এটা কি তোমার বুড়ো আঙ্গুল বা বৃদ্ধাঙ্গুলি বলা হচ্ছে, বুড়ো আঙ্গুল। এটাকে তোমার কি? তর্জনী। এটা কি? এটা কি? মধ্যমা। বলছি এগুলো তিনটাকে কি করবো আমরা? পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করবো, এরকম। বলছে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, চুম্বক ক্ষেত্র মানে বি, যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ দেয় মানে বি এর অভিমুখ দেয়, এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ দেয়, তড়িৎ প্রবাহ অভিমুখ মানে কোনটা? আই। তাহলে আমাদের বুড়ো আঙুলটা যেদিকে থাকবে, আমাদের বুড়ো আঙুলটা সেটাই হবে তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ। কি বলছি? খুব সুন্দর জিনিস বুঝালাম আমি। বলছি আমাদের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে
পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনীটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে সেই সময় আমাদের বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেই দিকেই হবে কি তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বলের প্রয়োগ। বইতে আছে, তোমরা লিখে দেবে, আমি লিখছি না কষ্ট করে। বইটা তোমরা বইতে সূত্র লেখো, আগে ছবিটা আঁকো, ছবিটা এঁকে রেখে দাও, ছবিটা আঁকে সূত্র লিখে অত জায়গা দিয়ে দাও। কারেন্ট চলে গেছিল তো চলো রিপিট করে দিচ্ছি আমি। তাহলে আমরা কি করছিলাম, তড়িৎবাহী তারের উপর যে বল প্রয়োগ হচ্ছিল বা ক্রিয়াশীল হচ্ছিল কার দ্বারা, চুম্বক ক্ষেত্র দ্বারা। বলছে একটা বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা কোন তড়িৎবাহী তারের উপর যে বল প্রযুক্ত হয়েছিল সেই বলের আমরা কি বের করছি, অভিমুখ নির্ণয় করছি। সেই বলের মান কত ছিল, F সমান IBL। এই বলের অভিমুখটা আমরা নির্ণয় করতে পারি ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের জন্য, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের সাহায্যে, রাইট। আর কি রাইট হ্যান্ড পাম রুল, রাইট হ্যান্ড পাম রুল বা দক্ষিণ হস্ত তালু নিয়ম, বা তোমরা বলতে পারো এটাকে থাপ্পড় নিয়ম। কি নিয়ম, থাপ্পড় নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কি বলা হচ্ছিল, বলছে আমাদের বাম হাতের, শোনো আবার শোনো আমার কথা, মন দিয়ে শোনো। বলছে আমাদের বাম হাতের বুড়ো আঙ্গুল, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনীটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, যদি তর্জনীটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে এবং মধ্যমাটা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে আমাদের বুড়ো আঙ্গুলটা যেদিকে থাকবে সেই দিকেই হবে কি তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বলের। আবার বলছি, তর্জনীটা যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মধ্যমাটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে আমাদের বুড়ো আঙ্গুলটা, বৃদ্ধাঙ্গুলিটি যেদিকে থাকবে সেই দিকেই হবে তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ। এটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, তোমরা লিখে নেবে বই থেকে। দ্বিতীয় সূত্রটা কি, এটাকে ইজি নিয়ম, দক্ষিণ হস্ত তালু নিয়ম বা থাপ্পড় নিয়ম। বলছি এর সাহায্যে আমরা খুব সহজভাবে, এই নিয়মের সাহায্যে আরো সহজভাবে, আমরা এর থেকেও সহজভাবে আমরা তারের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্ণয় করতে পারি এই থাপ্পড় নিয়মের সাহায্যে বা দক্ষিণ হস্ত তালু নিয়মের সাহায্যে। খুব সহজে আমরা পরিবাহী তারের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করতে পারি। সূত্রটা কি বলা হচ্ছে, এই ছবি আঁকাটা এটা কি একটা আঁকলাম, ডান হাত, এটা কি আঁকলাম আমাদের ডান হাত অবশ্যই। বলছে ডান হাতের বুড়ো আঙ্গুলটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, বুড়ো আঙ্গুলটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, ছবির সঙ্গে লেখার সঙ্গে মিলাও। বুড়ো আঙ্গুল কি দিচ্ছে, তড়িৎ প্রবাহের অভিমুখ। বুড়ো আঙ্গুল কি দিচ্ছে, এবং বাকি আঙ্গুলগুলো যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ, বাকি আঙ্গুলগুলো কি কোন দিকে, চুম্বক ক্ষেত্রের অভিমুখ। এইরকম এই আঙ্গুলটা তড়িৎ প্রবাহের অভিমুখ আর বাকি আঙ্গুলগুলো যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ দেয়, তাহলে আমাদের তালুর অভিমুখটা কি নির্ণয় করবে, তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। এদিকে তড়িৎ যদি এই দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ হয়, যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ এদিকে হয়, তাহলে এই বরাবর, মানে তালুটা কোন দিকে আছে, তাহলে এইদিকে তালুটা কোন দিকে আছে, এদিকে, তাহলে এই অভিমুখটাই হবে কি ক্রিয়াশীল বলের অভিমুখ। কিছু ফিল দিচ্ছি তোমাদের সামনে, দেখো মুছে দিচ্ছি আমি। 1 2 3 4 বলছে যদি এইটা তড়িৎ প্রবাহের অভিমুখ দেয়, মানে ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর, এবং চুম্বক ক্ষেত্র অভিমুখ হচ্ছে কত, চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে আছে, সামনের দিকে না, এক্স অক্ষ বরাবর। কি বললাম, তড়িৎ যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর কি, এক্স অক্ষ বরাবর রয়েছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ, চুম্বক ক্ষেত্রের অভিমুখ এক্স অক্ষ বরাবর। তাহলে এখন বলো আমাকে, এই কন্ডিশনে বলো বলের অভিমুখ কোন দিকে হবে। থাপ্পড় নিয়ম দেখো, থাপ্পড় নিয়ম, চুম্বক ক্ষেত্র এর অভিমুখ কোন দিকে, তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে, থাপ্পড় নিয়ম অনুযায়ী তড়িৎ প্রবাহের অভিমুখ কোনটা হয়,
বুড়ো আঙুলটা এই, আর তড়িৎ প্রবাহ যাচ্ছে কোন দিকে? তড়িৎ প্রবাহ যাচ্ছে উপরের দিকে, আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোনগুলো যায়? বাকি আঙ্গুলগুলো। এই আমি ঠিকঠাক বসিয়েছি তো? এইটা তড়িৎ প্রবাহের অভিমুখ দিচ্ছে থাপ্পড় নিয়ম অনুযায়ী, বুড়ো আঙ্গুলটা তড়িৎ প্রবাহের অভিমুখ, বাকি আঙ্গুলগুলো কি দেয়? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তাহলে আমি ঠিকঠাক বসিয়েছি। তাহলে আমার তালুর অভিমুখ যেদিকে হবে সেটাই হবে কি? চৌম্বক ক্ষেত্রের, সরি ক্রিয়াশীল বলের। তাহলে তালুটা কোন দিকে আছে আমাদের? ভেতরের দিকে, মানে মাইনাস জেড অক্ষ বরাবর। এটা মাইনাস জেড অক্ষ তো, এটা প্লাস জেড দিকে, এদিকে হয় প্লাস এক্সিস, এদিকে হতো মাইনাস এক্স এক্সিস, উপরের দিকে হয় প্লাস ওয়াই, এদিকে হয় কিন্তু মাইনাস ওয়াই। তাহলে এদিকে প্লাস জেড হলে ভিতরের দিকে কি হবে? তাহলে বলের অভিমুখ কোন দিকে হবে? তাহলে বলের অভিমুখ হবে মাইনাস জেড অক্ষ বরাবর। এক্স, এটা কত? মাইনাস এক্স, তাই তো? এটা তো ওয়াই, এটা কত? মাইনাস ওয়াই। সামনের দিকে হয় কি? প্লাস জেড, পিছন দিকে হয় মাইনাস জেড। তারটা আমি রাখছি। এবার এদিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, এদিকে কি? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, ঠিক আছে? এদিকে তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে তারের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ কোন দিকে হবে? দেখ বলো আমাকে তোমরা। কি আছে? মাইনাস এক্স অক্ষ বরাবর কি দিয়েছি আমি? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। প্লাস ওয়াই অক্ষের দিকে কি দিয়েছি? কোন দিকে? তাহলে কোন অক্ষ বরাবর হচ্ছে ওটা? কোথায় মাইনাস? কোথায় ভিতরে? বসা না, এটা কি? তড়িৎ প্রবাহ কোন দিকে? ওয়াই কোথায় আছে? সামনের দিকে তো, জেড অক্ষ বরাবর। প্লাস জেড তো, এটা ভুলে যাচ্ছিস কেন? এটা তো সামনের দিকে, বাইরের দিকে হচ্ছে, নিচের দিকে তো ওয়াই অক্ষ, এদিকে তো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এইটা তো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এটা তো সামনের দিকে পিছন দিকে হচ্ছে, মানে কি এটা জেড অক্ষ কাজ করছে। তাহলে তড়িৎ প্রবাহ যাচ্ছে কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর। আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে? মাইনাস। তাহলে ঠিকঠাক বসিয়েছি আমি। তাহলে তালু কোন দিকে দিচ্ছে? মানে এই জেড অক্ষ বরাবর। তাহলে হবে কি? বলের অভিমুখ। হাতে করে এগুলো, খাতে কর, নিজে কর। এবার এটা তোরা কত ভিতরে কর। আমি দুটো দিচ্ছি, দুটো করে আমি নতুন কনসেপ্ট দেখাবো। এদিকে দিলাম আমি আই, তড়িৎ প্রবাহের অভিমুখটা এদিকে দিলাম, তড়িৎ প্রবাহের অভিমুখটা এদিকে দিলাম এক্স অক্ষ বরাবর। আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে দিলাম? আমার ইচ্ছা মতো দিচ্ছি আমি, আমার যা মনে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দিলাম। যা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখানটা দেখা যাক কোন দিকে হয়। তুমি করো না, আটা দিচ্ছি, এটা করে দেখো। খাতে করো, খাতে করো, ওই দুটো নিলে খাতে করো। এক্স মাইনাস এক্স, ওয়াই মাইনাস ওয়াই, এদিকে কত? মাইনাস জেড, দেখো তো প্লাস জেড। এটা 3D পিকচার আর কি, বাইরে এটা আছে, বাইরে আছে। দেখো না, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলছি, একটু হলেও পড়ে, ঠিক আছে? এটা কি এক্স অক্ষ, এটা কি এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। জেড অক্ষ মানে কোনটা বলতে? এই মাঝি, পুরো লম্ব ভাবে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে গেছে। বলছি এখানটা আমি কি কি দিলাম? কোথায় দেওয়া যায়? ও মাইনাস ওয়াই বরাবর আই দিলাম, মাইনাস আই বরাবর, মাইনাস ওয়াই অক্ষ বরাবর আই দিলাম। আবার এদিকে দিলাম বি দিলাম। এখন বলের অভিমুখ কোন দিকে হবে? চৌম্বক ক্ষেত্র। খাতে করো, খাতে করো, খাতে লিখতে হবে না, হবে না। কোনটা? তিনেরটা কোনটা হবে? প্লাস জেড না মাইনাস জেড? খাতে করেছিস? তাহলে করে দেখো আগে, হাত 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 বসিয়ে দেখো, হাত বসিয়ে দেখতে হবে। তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে আছে? তড়িৎ প্রবাহের অভিমুখ এদিকে, তাহলে ঠিক বসেছি আমি। চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোথায়? আবার মাইনাস ওয়াই, জেড সামনের দিকে হচ্ছে, এটা সামনে। ওইটা, এটা মানে কি? ওয়াই নিচে, ওই তো নিচে, ওই তো নিচে, ওই তো নিচে, ওইটা কি নিচে, প্লাস মাইনাস ওয়াই নিচে, প্লাস ওয়াই উপরে, এদিকে মাইনাস এক্স, এদিকে প্লাস এক্স, পেছনের দিকে মাইনাস জেড, সামনের দিকে প্লাস জেড। তাহলে এখানে দেখো বসাও, তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে? কোথায় তড়িৎ প্রবাহ মানে কোনটা? এইটা তো করছি। তড়িৎ প্রবাহ যাচ্ছে কোন দিকে? এদিকে বসালাম, এদিকে এরকম বসাতে পারবো না আমরা, এরকম বসালাম। আর চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে? উপরের দিকে। তাহলে ঠিকই আছে আমার হাত বসানো।
তাহলে সামনের দিকে তাহলে তালুটা কোন দিকে? সামনের দিকে, মানে প্লাস জেড। তাহলে বলের অভিমুখ হবে কত? প্লাস জেড এর দিকে। তারপর মাইনাস জেড, দেখি আমি করে দেখি। দেখো চুম্বক কোথায়? হ্যাঁ একদম মাইনাস জেড। এই তো তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে? নিচের দিকে। চুম্বক ক্ষেত্রের অভিমুখ এদিকে। হ্যাঁ ঠিক ঠাক বসানো আছে আমার হাত। তড়িৎ প্রবাহের অভিমুখ, বুড়ো আঙ্গুলটা তড়িৎ প্রবাহের অভিমুখ, বাকি আঙ্গুল চুম্বক ক্ষেত্রের অভিমুখ। তালুটা কোন দিকে আছে? পেছনের দিকে, মানে মাইনাস জেড। চলো নতুন কনসেপ্ট করাবো। কটা বাজে? 17। ছেড়ে দে, বাদ দাও, চলে যাও। হ্যাঁ অবশ্যই অবশ্যই তুলতে হবে। ফ্লাক্স করাবো কালকে, ম্যাগনেটিক ইন্ডাকশন কালকে, ফ্লাক্স করাবো, তড়িৎ চুম্বকীয় আবেশ করাবো। তবে তার কিছু বাকি আছে।